এই যে জায়গাটা দেখ, হ্যাঁ এই পুরাতন এই যে বিল্ডিং, এই যে জায়গাটা, পুরাতন জায়গা এই জনমানব শূন্য এই জায়গাটা আমি কিনে নিছি, বুঝলে? কেন? এখানে আমি তোমার একটা বৃদ্ধাশ্রম দিব। বৃদ্ধাশ্রম? হ্যাঁ, বৃদ্ধাশ্রম, তারপরে হচ্ছে তোমার এতিমখানা। হুম। হ্যাঁ, এরকম অসহায় মানুষের জন্য, চাইল্ড হোম, অসহায় মানুষের জন্য। ধরো তো তুমি জানো যে আগাগোড়াই আমি তো খুব হৃদয়ে কাঁদে। হ্যাঁ, এই যে পথে ঘাটে মানুষ খাইতে পায় না, কত অসহায় মানুষ রোগ বালাই নিয়ে পড়ে থাকে, চিকিৎসা পায় না, দুঃখ কষ্ট বাপ মাও দেখে না। এই সমস্ত মানুষের জন্য আমি একটা সেবা আশ্রম খুলবো, বুঝতে পারছো? যাতে মানুষের পুনর্বাসন করা যায়। হ্যাঁ, অসহায় মানুষের, অনেক মানুষের দেখো না দাফন কাপন হয় না, হ্যাঁ, মারা যায় বিনা চিকিৎসায়। এরকম আমি মনে করো যে এখানে একটা হাসপাতাল দিব, হ্যাঁ, এখানে চায় হোম কেয়ার দিব, হ্যাঁ, বৃদ্ধাশ্রম দিব। সেটা না বুঝলাম, কিন্তু হঠাৎ করে এরকম একটা মহৎ কাজের, মানে তথাকথিত মহৎ কাজের তোমার ইচ্ছা জাগলো কি জন্য? মানে তোমার আসলে সব কাজের মধ্যেই মানে একটা ফাঁক দেখার একটা অভ্যাস দাঁড়ায় গেছে, বুঝতে পারছো? মানে না না, আমি তুমি নিঃসন্দেহে তো স্বীকার করবে আমি একজন ভালো মানুষ। হ্যাঁ, স্বীকার করলাম। স্বীকার না করলাম। এখন ধরো আমি ভালো মানুষ যদি হই, ধরো আমি যদি মনের মানুষের জন্য যদি প্রাণ কাঁদে, আমি যদি কিছু করতে চাই, তাহলে তোমরা এত বাচ্চা তো কিছু নেই কও। কিন্তু তোমার ইন্সপায়ারেশনটা মানে কার দ্বারা উদ্বুদ্ধ? আমি উদ্বুদ্ধ হলাম আমাদের এই যে মহান যে তোমার হলো যে ব্যক্তি যাকে নিয়ে যে কয়েকদিন আলোচনা হচ্ছে, হ্যাঁ, মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দার, উনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, ঠিক আছে, কিন্তু উনি যে একটা দুই নাম্বার। তোমার দুই নম্বর কে কথা, মানুষকে নিয়ে কাজ করতে গেলে সমালোচনা হয়। তোমরা শুনে একটা কথা কই, যারা মানুষকে নিয়ে কাজ করে, যারা জনগণের কথা ভাবে, এই যে আমার বাংলাদেশের নেতারা, তার বিরুদ্ধে কত দুর্নাম, কত ইয়ে যে তারা ওই যে বরাদ্দের টাকা মাইরে খায়, রাস্তাঘাটের টাকা মাইরে খায়, জনগণের টাকা মাইরে খায়, নানান সমালোচনা। তাই বলে কি তারা কি জনসেবা বন্ধ করে দিছে? ভোটে দাঁড়ানোর লোকের সঙ্গে কমে গেছে? বলো আমার কমে গেছে না? মিল্টন সমাদ্দারকে বিরুদ্ধে একটা চক্রান্ত চলতেছে। তোমরা তুমি তুমি এই যে একটা পোকা লেগে গেছে গায়ে, বুঝছো? অসহায় মানুষ রাস্তা পড়ে আছে, তারা তোমরা নিয়ে যায় রেস্কিউ করে তুমি আশ্রয় দিছাও, আশ্রয় চিকিৎসা করেছাও। আচ্ছা, সেটা না হয় উনি করেছে, তাই বলে কি জোর করে বা কিডনি কেটে নিচ্ছে এইসব? আশ্চর্য, কিডনি কেটে নিচ্ছে মানে? এখন তোমার এটা একটা অভিযোগ, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। তারপরে বলি, এখন ধরো যে আমার এখানে 500 জন বৃদ্ধ আছে, আমার এখানে ওল্ড হরকম করলাম, সেখানে 500 জন বৃদ্ধ, তার মধ্যে 200 জনের ধরো কিডনির সমস্যা, ডায়ালিসিস করা লাগিচ্ছে, কিডনি তার বাতের লাগে গেছে, কিডনি দেওয়া লাগবে। এখন আমি বাইরে কোথায় খুঁজতে যাবো? এই জন্য আর যারা 300 জন আছে তারা যে কিডনি নিয়ে এখানে কিডনি প্রতিস্থাপন করে দিলাম। তাহলে কিডনি তো দুটোই নষ্ট হচ্ছে না, এই যে মানব সেবা, তারাকে নিয়ে এনে দিলাম, দিয়ে সবাই মনে করো বেঁচে থাকুক। আমার কথা হচ্ছে মানুষ বাঁচুক। এখানে আমার তার নামে এও অভিযোগ আছে যে কিডনি কাটতে যায় নাকি তোমার হচ্ছে কতজন মারা গেছে, ঠিক আছে? আশ্চর্য চিকিৎসায় তার ওখানে মারা গেছে 600 জন, সে মাত্র 150 জনের তোমার ছবি আর ইয়ে দেখাতে পারিছে। আবার মানুষজন নাকি তার লাশ এই গোসল করাতে যায় দেখিছে কাটাছেরা, ঠিক আছে? এই ধরনের কি উল্টা পাল্টা সব। একটা কথা, মানুষ যখন ভালো কিছু করতে যায় না, তখন তার পিছনে মেলা মানুষ লাগে। হ্যাঁ, মানুষের উন্নয়ন তো মানুষ চোখে দেখবে। বাঙালির চরিত্র কি ঈর্ষা প্রবণ, ভালো একজনের চরিত্র বুদ্ধ হওয়ার মতো ভালোই একটা লোক খুঁজে পাচ্ছে, তোমার মতোই 2 নাম্বার। আমি 2 নাম্বার? এই যে মিল্টন সমাদ্দারের মতো এরকম মহান ব্যক্তি, এই মহান ব্যক্তিগুলো তো আসলে সমাজের যুগে যুগে থাকা উচিত, কারণ এরা হচ্ছে সমাজের আয়না, এরা হচ্ছে হলো তোমার মানে কি বলবো, এইরকম মহামনুষ্যদের জন্ম হচ্ছে জন্য পৃথিবী ঠিক আছে। তোমাকে এটা বুঝতে হবে, তোমাকে এটা জানতে হবে। হ্যাঁ, তার বিরুদ্ধে অভিযোগ উঠুক, 2-4টা কিডনি বেঁচে দেয়, ঠিক, মানে স্যাক্রিফাইস হচ্ছে আসল কথা, বুঝতে পারছো? এটা কিডনি বড় ব্যাপার না, তোমার কিডনি আমি দিব, আমি নিব, আমার এই যে ব্যাপারটা। তাহলে কিডনি খালি অন্য মানুষের দিবি, তুমি তোমার কিডনিটা দিয়ে দাও। আর আমি তো আমার জীবন, যৌবন, স্বাদ, আহ্লাদ, এই মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত মানুষের জন্য দিয়ে দিছি, আমার আত্মাটাই তো মানুষের দিয়ে দিছি, আর দেওয়ার কোনো বাকি নাই আমার। দিব, আমি তো বলেছি দিব না, আমি সব দিয়ে দিছি, আমি জনগণের জন্য আমি নিবেদিত, আমি মানে অন্যান্য সবই দিয়ে দিই, আমি সবই দিই, আমি নিঃস্ব। সবই যখন দান করে দেওয়া, তাহলে তো তুমি চোখে দেখিচ্ছ, তুমি কথা বলিচ্ছ, তোমার হার্ট মানে ধুক ধুক করিচ্ছে, তাহলে এটা তুমি কিভাবে দান করলে বুঝাও? এই যে আমার চোখ দিয়ে আমি যা দেখি, সব জনগণের কল্যাণ দেখি, তার মানে কি চোখ আমি দান করে দিই জনগণের কল্যাণের জন্য? বাপ রে বাপ। এই মুখ দিয়ে যা বলি সব জনগণের পক্ষে বলি, তার মানে কি
জনগণের জন্য আমার এই মুখ সবসময় কাজ করে। আমার ব্রেন যা চিন্তা করে সব জনগণের জন্য চিন্তা করে। আমার এই হার্ট যা দান করে দিচ্ছে জনগণের, জনগণের কথা ভাবে, বুঝছো? এই যে হার্ট ভালো রাখার জন্য আমার যে কিডনি, সে কিডনিও জনগণের কথা কয়, যে জলটা পাম্প করতেছে, আমি জলটা খাচ্ছি, জলের রক্ত রূপান্তর, এটা জনগণের কথা বলে। মানে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জনগণের কথা বলে। তাহলে তুমি কেন আমি জনগণের দান করে? শালা 2 নম্বর লোক, খালি উল্টা পাল্টা কথাবার্তা খালি। ভাইস্তা, তোমার কাছে আমার বিচার দেওয়া থাকলো, আমি 2 নম্বর লোক। আচ্ছা দাঁড়াও, এদিকে আসো। এখানে না হয় ইয়া করবে, এই বৃদ্ধাশ্রম, ওই পাশে ফাঁকা জায়গা কি জন্য? ওটি একটা ইয়ে করবো, ওই গোরস্থান করবো। কি জন্য গোরস্থান? কি জন্য? আরে মিল্টন সমাদ্দার যে বিপদে পড়েছে দেখিচ্ছ না? গোরস্থানের লাশের হিসেব দিতে পারছে না। হ্যাঁ, আমার নিজস্ব গোরস্থান থাকলে যে কটা মারা যাবে বৃদ্ধাশ্রমে, সব নিজস্ব গোরস্থানে দাও দাপন করে দেবো। এনে বিভিন্ন সমালোচনা হবে না। আমার 2 নম্বরই মানুষের সমালোচনা বন্ধ করতে হবে। বিভিন্ন আমি শুনো, আমি তো আসলে খাতা কলমে সব ঠিক রেখে দিব, কোনো সমস্যা নেই। আমার কি মনে হচ্ছে জানো? আর একটা কথা, মিল্টন সমাদ্দার তো আমার কি বোকা, মনে হচ্ছে জানো? সাংবাদিকও ম্যানেজ করতে পারেনি। সাংবাদিকরা কি বিরুদ্ধে যাবি? সবসময় সাংবাদিক ম্যানেজ করার একটা পদ্ধতি থাকে না? এটা করা লাগবে না? সাংবাদিকরে ম্যানেজ করা যায়? সাংবাদিককে ম্যানেজ করা যায়? ও তুমি শুনো, এগুলো ব্রিলিয়ান্ট হতে হয়। জনসেবা করতে গেলে কিছু কিছু জিনিস মাথার মধ্যে রাখতে হয়। আমাদের নেতাদের দেখে শিখো, তারা জনসেবা করতে সারা জীবন ধরে। এর জন্য মানুষ কি? মানুষ জনগণের জন্য, জনগণ জনগণের জন্য, আমার জন্য টাকা, টাকার জন্য টাকা, আমি আমার জন্য টাকা, টাকার জন্য আমি, সম্পদের জন্য আমি, সম্পদ আমার জন্য সম্পদ। এই জিনিসটা মনে করো তোমাকে বুঝতে হবে, জানতে হবে, বুঝতে পেরেছো? এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। আচ্ছা, হ্যাঁ, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। জীবনের সম্পদ এবং জনসেবা হচ্ছে আসল বিষয়, বুঝতে পারি। হ্যাঁ, তো এই জন্য আমি তোমাকে বলি যে তুমি আমার কাছে আসো। আচ্ছা, এবং একটা কথা, ফেসবুক, ইউটিউবে সব বিভিন্ন চ্যানেলে ছাড় দিতে হবে, বিভিন্ন স্টোরি করতে হবে, বুঝতে পারছো? এই অসহায় মানুষটাকে আজকে রেস্কিউ করলাম, তার জন্য আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিন। 20টা বিকাশ নম্বর থাকবে, 50টা মনে করো নগদ নম্বর থাকবে, এরকম বিভিন্ন নম্বর থাকবে, অনেক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন আসবে, মনে করো বিভিন্ন সাহায্য সহযোগিতা আসবে, বুঝতেছো? তাছাড়া মনে করো আশপাশে যদি কোনো খাস জমি থাকে সেটাও দখল করতে হবে। আমি শুনেছি এই জমিটা আছে না, এই জমিটার আশপাশে প্রায় 50 বিঘার মতো খাস আছে। এই জমিটুক খালি কিনতে হলে খাস জমিটুকু মনে করো দখল করে নিয়ে মনে করো মানব সেবা, বৃদ্ধাশ্রম বা একটা তুমি যদি এতিমখানা বানায় দিই, কেউ আসবি না, কারণ জনসভা এতিমখানা কি। শোনো, তোমার যে ধান্দা, সেটা যে আমার যা মনে হচ্ছে, এটা তো বিলকুল আমার ভালো মনে হচ্ছে না। আর 2 নম্বর কথা হচ্ছে, তুমি কিডনি দিয়ে শুরু করবে, তারপরে তুমি হার্টও বিক্রি করে দেবে মানুষের, যা দেখিচ্ছি। কত ভাইস্তারা, এটা একটা কথা হলো? আমাদের বাংলাদেশের নেতা নেত্রীরা এই যে এত জনসেবা করতেছে, তা মানুষ যে অনেক অনেক সমালোচনা করতেছে। একটা লিন্টন সমাদ্দারের নামে তো কি সমালোচনা? আমার বাংলাদেশের নেতা নেত্রীরা, তুমি একটা নেতার নাম কও যে জনগণের জন্য একটা কিডনি দান করেছে? না না, এই যে এত মন্ত্রী, আরে বাবা রে বলো, তাই বলে কি নেতা হওয়া বন্ধ করে দিচ্ছে মানুষ? আরে বাবা, তার জনগণের সেবা করে না? তার সেবা করে না? সেবা করে না? আরে 10 টাকার জিনিস 9 টাকা খাইলে 1 টাকা সেবা করেছে, এটা সেবা কয় না, মারা কয়, টাকা পয়সা মারা কয়। তুমি আসলে কোন যুগে বসবাস করো? আমাদের গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, ওভার দ্য পিপুল, আন্ডার দ্য পিপুল। তাই তো হচ্ছে, আন্ডার দ্য পিপুলই তো সব হচ্ছে, আন্ডার দ্য টেবিল সব হয়ে যাচ্ছে তোমার। না, তোমরা আসলে জ্ঞানী লোকের জ্ঞানী কথা শুনতে পছন্দ করো না। আমি বাবা বৃদ্ধাশ্রম দিবই, মিল্টন সমাদ্দার নামে যত সমালোচনাই হোক, আমি মিল্টন সমাদ্দারের পক্ষে দুর্বার আন্দোলন করে তুলবো। তাহলে তুমি হচ্ছে, তুমি নামটাও হচ্ছে ওই 2 নম্বর লোকের নামে দিও, আমি গেলাম। কও বাপুরে কও, এটা কোনো কথা হলো? ভালো মানুষের জায়গা দুনিয়াত নাই, বুঝতে পারছো? ভালো মানুষের জায়গা নাই। হ্যাঁ, একটা মানুষ করে কমে খাচ্ছে, একটা কিছু করতেছে তো, এটা দৃষ্টান্ত স্থাপন করেছে তো, নাকি? দেশে আইন কামের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, কিভাবে আয় করতে হয়, কি ব্রেন 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 বিল্ডে আনছে। যুগের সাহসী সন্তান। মানুষ কি এমনি টাকা দেয়? মানুষের আবেগকে আঘাত করতে হয়, আবেগ আবেগ আবেগ।